হারামের সরকার আমরা মানি না, মানব না। এই অবৈধ সরকার মানি না, মানব না। মাফিয়া সরকার মানি না, মানব না। এবার এই রকমই স্লোগান উঠল। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার। এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ক্ষমতা রে ভাই, ক্ষমতা। দলেই ঘোষণা হয় নাই পদ নিয়ে টানাটানি, কারণ পদ মানেই 6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে। আপনারা যে এখানে বসতেন না, আবার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনারা তাদের দালালি করছেন, এখন এখানে বসে দালালি করতেছেন যারা এখন ক্ষমতায় আছে। প্রেস সচিবকে সে একজন চাকর। প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস, তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবো না। তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন। আমরা আজকে এই জায়গা থেকে একটা বিষয় আমরা একমত হয়ে বের হয়ে যেতে পারি কিনা। আমার ওখানে যাওয়ার কথা ছিল। কথা বলে আপনার এলাকায় রাজনৈতিক মামলায় যাদেরকে ধরিয়ে দিচ্ছেন, ডক্টর ইউনূস এখন এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, সরকার, সে একজন সুদখোর বাংলাদেশে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দল ঘোষণার আগেই সমন্বয়করা কে কোন চেয়ারে বসতে চাচ্ছে তাই নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে, যা এখন নতুন করে বিতর্ক সৃষ্টি করে গণমাধ্যমে। এই নিয়ে দুই অনলাইন অ্যাক্টিভিস্ট আলোচনা করেন, চলেন শুনে আসা যাক। ক্ষমতা রে ভাই, ক্ষমতা। দলেই ঘোষণা হয় নাই পদ নিয়ে টানাটানি, কারণ পদ মানেই না। আমার হাতে কসলাইছে, হয়তো অনেক কিছু আছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে, তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে। 3 দেশকে মিক্সিং করে একটা রাজনৈতিক দল লঞ্চ যখন করতে যাচ্ছে, তখন এই রকম নিউজ আমাদের করতে হবে, আমরা এটা কখনো ভাবি নাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই, মানে মাঠে আসার আগেই শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ লড়াই চলছে। বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে, এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন ছাত্রদের যে দল, সেই দলে কে নেতা হবেন কে হবেন না, এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ, মারামারি শুরু হয়েছে। মারামারি বলতে হাতাহাতি নয়, একে অপরের থেকে কিভাবে টপকানো যায়। ভোট হবে নাকি সিলেকশন হবে, সিলেকশন হলে আমি হব, আরেকজন বলছে না আমি হব, আরেকজন বলছে না আমি হব নেতা। নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, এমন খবর গণমাধ্যমেও এসেছে। এছাড়াও ডক্টর ইউনূসকে সরাসরি অদক্ষ সরকার বললেন গণঅধিকার পরিষদের নুরুল হক নূর। 6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালীভাবে কাজ করবে? জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, বাংলাদেশের সর্বকালের যত সরকার এসেছে তার চেয়ে নিকৃষ্ট সরকার এই ইউনূস সরকার বলে দাবি করেছেন এই রিকশা চালক। এই ইউনিট সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালের সেরা নিকৃষ্ট সরকার। এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী। ঠিক আছে, শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসা। কারণ শেখ হাসিনা পুরো দেশটা তার কন্ট্রোলে আছিল, এই সরকারের আমলে কেউ করে মানে না। তার মানে এই সরকারের একটা হিম্মত নাই
দেশ চালাইতে আপনি যাই কন, নোবেল পাওয়া আর দেশ চালানো এক জিনিস না। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার কার্যালয় হেঁটে হেঁটে গিয়ে আওয়ামী লীগকে পুরনো বাসনের যেন কোনো রাজনৈতিক দল চেষ্টা না করে তার কঠোর দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা যেই ফাইট 5 আগস্ট আমরা সমাধান করেছি, আমরা যেটা চূড়ান্ত সমাধান এবং জনগণ যেটা রায় 5 আগস্ট দিয়ে দিয়েছে, এবার এটা আপনারা সিদ্ধান্ত নেবেন এটা পরবর্তী প্রজন্মের উপর আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা। এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে, কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায়, তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টির সমাধান 5 আগস্ট করেছি এবং মানুষ 5 আগস্টে রায় দিয়েছে, এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এভাবে লেখা হয়, কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে পালিয়েছেন। সেই সাথে এদিকে আবার সাবেক ডিবি প্রধানের ডিবি হারুন অর রশিদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী আবারও নতুন করে নেট পাড়ায় ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস, তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবো না। তারা তাদের ক্যাম্পাসে এরকম একটা গুজব ছড়িয়েছেন যে যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস, তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবো না। জল কামানের শিকার সেই শিশু অসুস্থ হয়েছে, মা বিচার দিলেন ডিএমপি কমিশনারকে। স্যার ওকে ওর গায়ে মারার কি কোন সাপোর্ট করেন? আর আপনি বাচ্চা গায়ে দিবেন, এটাও ঠিক, আমরাও সব বুঝি। আপনার দেখা তো যাচ্ছে স্যার, ওর গায়ে মারতে হবে স্যার, এবং অন্য কারো গায়ে মারা যেত স্যার, এটাই বলতে হবে। আচ্ছা স্যারকে বলতে দেন, স্যারকে বলতে দেন। বাবু নিয়ে সামনে আসেন না স্যার, তোমরা চাও না এখানে কথা বলতে। আপনি বাবু নিয়ে সামনে আসেন। রাজপথে আসতে আমার বাবু নিয়ে আমি এই বাবু এছাড়াও আওয়ামী লীগের দালালি করেছেন আপনারা, সেই সাথে ডক্টর ইউনূসের প্রেস সচিবকে একটি টোক শোতে চাকর বলে আখ্যায়িত করেন। এই রাজনীতিবিদ যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা যে এখানে বসতেন না, আবার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনারা তাদের দালালি করছেন, এখন এখানে বসে দালালি করতেছেন যারা এখন ক্ষমতায় আছে। প্রেস সচিবকে সে একজন চাকর, তার কথা এই যে ছাড়বেন, তার কথা বলার কোন রাইট নাই, তাহলে তার চাকরি ছাড়তে হয়। এই দেশটাকে কি ভাগারে পরিণত করব আমরা? একজন চাকরের কথা। ইউনূস সাহেব কোথায়? পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা নাহিদ ইসলামের একটি মেয়েদের সামনে বসা থাকা ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে বিনোদন নিচ্ছেন নেটিজেনরা। শেষমেশ নিজের এলাকার বিভিন্ন পেশার মানুষদেরকে যারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিচ্ছেন সেটা কতখানি যৌক্তিক হচ্ছে আপনার? এই নিয়ে অনলাইনে আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনার এলাকায় রাজনৈতিক মামলায় যাদেরকে ধরিয়ে দিচ্ছেন, আচ্ছা একটা কথা বলেন তো, ওদের তো আর ফাঁসি হবে না, হবে? ওরা আজ হোক অথবা কাল জামিনে কিন্তু ঠিকই বের হয়ে আসবে। আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী সেও কিন্তু এক সময় বড় মাপের নেতা হয়ে উঠতে পারে, এটা কিন্তু অসম্ভব কিছু না। তবে সে কিন্তু আপনার প্রতিবেশী হয়েই থাকবে। এমনও হতে পারে যে আপনার বাড়ির পাশের প্রতিবেশী না, আপনি একটা প্রতিবেশী নামক টাইম বোমা বা ল্যান্ডমাইন পুঁতে রেখেছেন, যেটা যে কোনো সময় ব্লাস্ট করতে পারে। আপনার থানার ওসি সাহেব কয়েকদিন পরে ট্রান্সফার হয়ে ঠিকই কিন্তু তার আবার নতুন কর্মস্থলে যোগদান করবে, কিন্তু ওই ওসি সাহেবের তেলবাজি করতে, তার কোটা পূরণ করতে আপনি আপনার যে প্রতিবেশীকে ধরিয়ে দিয়েছিলেন সে কিন্তু ওই এলাকাতেই থাকবে, আপনার পাশেই থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রতিবেশীকে শত্রু বানিয়ে কখনো ভালো থাকা যায় না। সে কিন্তু আপনার জানাজাতেও থাকবে, আপনাকে কবরে নামানো পর্যন্ত থাকবে। এমনকি আপনার এলাকায় যদি মৃত্যু পরবর্তী ফয়দা অনুষ্ঠান করার রেওয়াজ থাকে, সেটার
খাওয়ানোর দায়িত্ব অথবা রান্নার দায়িত্ব কিন্তু সে থাকবে। তাই রিয়েলিটিতে আসেন, বাস্তবে বাঁচেন। ভবিষ্যতে নিজে ভালো থাকতে চাইলে অবশ্যই আপনার প্রতিবেশীকে ভালো রাখুন। আমার ভাই বলার দরকার বললাম, দেখেন আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করেন। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তর্ক বিতর্ক দেখা গিয়েছে একটি তাফসিরুল কোরআন মাহফিলে বক্তার সামনে, যা দেখে হতবাক সাধারণ মুসল্লিরা। নামটা আমার এমন অ্যালার্জিওয়ালা রুগীরা, যেমন আপনার গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ খাইলে যেমন চুলকানি উঠা জায়গা, এলাকার ভিতরে সুৎকুর হুনলুই আমার চুলকানি উঠা জায়গা। অবশ্যই ফায়দা আছে, অবশ্যই ফায়দা আছে, কারণ সুৎখুরের বিরুদ্ধে কথা বলতে হবে, সুৎখুরের বিরুদ্ধে কথা বলতে হবে। সুৎখুরের সাথে তো আপনারা আছেন, সুৎখুরের নিয়ে তো আপনারা আছেন। কিভাবে আপনারা সুৎখুরের সাথে আছেন, সুৎখুর নিয়ে আছেন, আপনারা প্রমাণ দিতে হবে। প্রমাণ তো দেখেন নাই তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, সে একজন সুৎখুর বাংলাদেশে সবচেয়ে সেই সুৎখুর আনছেন বাংলাদেশে। তার সাথে যত ইমাম যারা আছেন জামাতি মামাতি যত আছেন, যত দল আছেন, সব তার সাথে আছেন। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।